কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। বৃহস্পতিবার রাতে শুভ্র চলে এসেছি আপনাদের মাঝে ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেস নিয়ে। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে শুনছেন এবং দেখছেন, আমার সাথে আছেন রেডিও মোহনদা 98.8 FM এ। আর চলছে ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেশন লাইভ। সেই সাথে আমাদের যে রেডিও, সেই প্রোগ্রামটি দুটো একসাথে চলছে। নিশ্চয়ই আপনারা আমার সাথে যুক্ত হয়েছেন। যারা যারা যুক্ত হননি বা হতে চাইছেন তাদেরকে বলবো, অবশ্যই আজকে একটি ছোট্ট টপিক নিয়ে এসেছি আপনাদের মাঝে। টপিকটা একটু ভিন্ন টাইপের, মজাদার, এরকম কিছু না, গতানুগতিক যা চালায় প্রতিদিন তাই হয়। আজকেও তার একদম বিকল্প কিছু নেই। আসলে দৈনন্দিন জীবনে আমরা লাইফটাকে বেশিরভাগ সময় উপলব্ধি করতে পারি না। মনে হয় কি যে লাইফটা যা চাই সেরকম কিছু না, লাইফের যে মুহূর্তটাকে ফিল করি সেরকম কিছু না। জীবনের প্রত্যেকটা মুহূর্তে ব্যস্ততা থাকে। আপনি খুব ছোটো ছিলেন, লেখাপড়া নিয়ে ব্যস্ত, ধীরে ধীরে বড়ো হলেন, সেখানে লেখাপড়ার ভিড়, চাপ, অনেক কিছু বাড়তে থাকলো। 5 পাস করতে হবে, আবার বৃত্তি নিতে হবে, সেটা যখন পাস করলেন এবার 8 পাস করতে হবে, সেখানে বৃত্তি নিতে হবে, আবার এসএসসি পাস করতে হবে, সেখানে ভালো জিপিএ 5 পেতে হবে, এইচএসসি পাস করে সেখানে জিপিএ 5 পেতে হবে, তারপর ভার্সিটিতে চান্স পেতে হবে, তারপরে মাস্টার্স কমপ্লিট, আরও কত কি লেখাপড়া যেন শেষ নেই। শেষ করতে করতে এখন চাকরি পেতে হবে, চাকরি পাওয়ার পরে বিয়ে পরে সংসার টিকাতে হবে, বাচ্চা কাচ্চা, তাদের মানুষ। তো প্রত্যেকটা মুহূর্তে যেন স্ট্রাগল করতে করতে লাইফটাই শেষ হয়ে গেল। তো কোনো একদিন যদি বা 2 দিন যদি বা কোনো একটা সময় যদি আপনাকে দেওয়া হয় এবং বলা হয় যে এই লাইফটা বা এই সময়টা নিতান্তই আপনার, তো আসলে এই মুহূর্তটাকে আপনি আসলে কীভাবে উপভোগ করবেন সেটুকু জানতে চাই। শ্রোতা বন্ধুদের সেইটুকু জানানোর জন্য অবশ্যই আপনি www.facebook.com/rm98.8 এইখানে যে আমার লাইভ চলছে, অর্থাৎ এই মুহূর্তে আমি আপনাদের সাথে যুক্ত হয়ে আছি, সেইটাতে আপনি কমেন্টস করবেন। লুৎফুন্নেসা যেরকম চলে এসেছেন আমাদের, আসসালামু আলাইকুম শুভ্র ভাই। ওয়ালাইকুম আসসালাম লুৎফুন্নেসা। মাঝে মধ্যে হারিয়ে যাওয়া একজন মানুষ, ডুব দিয়ে আর উঠতে চান না, খোঁজাখুঁজি করতে থাকে, অনেক সময় দেখা যায় পাওয়া যায় না। তা আজকে এসেছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। চাই মাঝে মাঝে নয়, আমাদের এই সময়ের আড্ডাটা দারুণ জমে উঠুক। সেই জমে ওঠা আড্ডাটার মধ্য দিয়ে যাবে, এটা আমি সবসময় প্রত্যাশা করি। তো লুৎফুন্নেসা আপু, আপনি সবসময় থাকবেন, এটা কিন্তু একদম অনেক বড় প্রত্যাশা। তো নিশ্চয়ই আপনার আমাদের এই প্রত্যাশার মধ্যে আপনি যে থাকবেন আর আমাদের সাথে একটা দারুণ সময় কাটাবেন, এক্সপেন্ড করবেন, সেইটা আমি খুব বিশ্বাস করি। তাই শ্রোতা বন্ধুরা, আমাদের লুৎফুন্নেসা আপুর মতো আপনিও চলে আসতে পারছেন। লুৎফুন্নেসা আপু জানতে চেয়েছেন আমি কেমন আছি। আমি ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন? সেই কুচি মুচি পিচ্চিটা কেমন আছে সেটুকু জানতে চাই, নিশ্চয়ই জানাবেন। আর সেই সাথে আজকের যে টপিক, আজকের যে বিষয়, সেটা নিয়ে আপনিও আমাদের সাথে একটু একটু যুক্ত হয়ে যেতে পারেন। সেই যুক্ত হওয়ার জন্য তো আমি একদম সোজা জিনিস, আমি খুব জটিল বা কঠিন করে দেখি না। জাস্ট আমার এই জায়গাতে একটু কমেন্টস করাতে, কমেন্টস করতে গিয়ে যদি মনে হয় কি যে অনেকগুলো বাধা বিপত্তি আসে, এরকম কিছুই আসবে না। জাস্ট একটু বক শোনা, আপনাদের সাথে আমি একটু যুক্ত হয়ে যাওয়া। সেই যুক্ত হওয়ার মধ্য দিয়ে আজকের যে টপিক, আজকের যে বিষয়, সেটা নিয়ে আপনি আপনার মতো কিছু লিখবেন, সেটাই প্রত্যাশাতে। লেখার মধ্য দিয়েই কিন্তু আজকের আড্ডাটা শেষ পর্যন্ত যাবে। আমি আমার জীবনে দেখেছি যে একটু যদি সময় পাই, পুরুষ মানুষ যেহেতু ফেসবুকের এই সময়টা দারুণ একটু সময় যায়, সবাই আমরা সময় কাটাই। ফেসবুকের এই সময়টা আমরা খেয়াল করে দেখেছি যে অনেকেই লিখে খুব সুন্দর সুন্দর দারুণ একটা পোস্ট দিলেন, সেখানে একটা দারুণ সব কমেন্টস আছে। মানে সেই কমেন্টসটা বলার মতো, মানে এত ইনোভেটিভ আইডিয়াগুলি যে সবার মাথা থেকে আসে কমেন্টস করার ক্ষেত্রে, সেটা আমি দেখে অবাক হই। সেটা বিভিন্ন ধরনের হয়। আমি আমার ব্যক্তিগত দিলাম, সাংসারিক দিলাম, পারিবারিক দিলাম, কষ্টের দিলাম, প্রেমের দিলাম, ইত্যাদি ইত্যাদি, যে কোনো ধরনের একটা পোস্টে এত সুন্দর সুন্দর কমেন্টস আছে বলা নাই। আব্দুল্লাল মামদুল লিখেছেন, আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম কাকু, কেমন আছে কাকু? পা হাতের কি অবস্থা? এখনও কি ল্যাংড়ে চলতে হচ্ছে? ল্যাংড়ে চলতে হলে যেটি মাথায় রাখতে হবে, মোটর সাইকেল চালা যাবে না। যে জিনিসটাতে একটু সমস্যা হচ্ছে বা সেই জায়গাতে প্রবলেম হচ্ছে, সেই জায়গাটাতেই থেকে একটু নিজেকে সরিয়ে ফেলতে হবে, সেটাই বলছিলাম আমি। তো যেহেতু বলছিলাম যে সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে, তার আগে নিজেকে একটু অ্যানালাইসিস করতে হবে সেখানে সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই সেই সমস্যার সমাধানের জন্য এই কাজটি করতে হবে। তো শ্রোতা বন্ধুরা, আপনারা যারা আছেন এই মুহূর্তে শুনছেন রেডিও মোহনদা 98.8 FM, আর এই মুহূর্তে আছেন শুভ্রর সাথে। শুভ্র আপনাদের সাথে আছে। আজকে যে টপিক, আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলছি, সেটি হচ্ছে জীবনের একটু ছোট্ট সময়। আজকে সারাদিন যদি আপনাকে বলা হয় আপনি আপনার সারাদিনটা কেমন কাটাবেন,
মানে আপনাকে আপনার মতো সারা দিন দেয়া হলো, তো সেইটা দিন আসলে আপনি কিভাবে কাটাবেন সেটা নিয়ে লিখবেন। আমি আবারও বলছি www.facebook.com/rm98.8। আমার যে আজকের পোস্ট দেয়া আছে, অর্থাৎ এই যে বকবক করছি এইখানে আপনি আহ, আজকের আমাকে কমেন্টস করতে পারেন। আমি এর একটু কে কে ছিলেন বিলম, আচ্ছা অনেকেই ছিলেন, অনেকের সাথেই নিজেকে যুক্ত করতে চাইছি, এখন দেখা যাক সেটা পারি কিনা। মোটামুটি মোটামুটি অনেকের সাথে আমি যুক্ত হয়ে গেছি, এখন দেখা যাক কাকে কাকে আমার পাশে পাই, এইটা হচ্ছে বড় বিষয়। সো থ্যাংক ইউ সো মাচ, অনেকগুলি মানুষকে এখন যুক্ত করে ফেলেছি। এখন কারা কারা আমার সাথে যুক্ত হয়ে এই মুহূর্তে আমার সাথে গল্প আড্ডা এই সাথে মেটে উঠছে, এটার এই বিষয় যেখানে ছিলাম যে আমরা খেয়াল করে দেখেছি কি যে ব্যস্ততাটাকে একটু পাশে সরিয়ে একটু সময় যে আমরা এক্সপেন্ড করবো কারোর সাথে, সেটা একদম পাই না। একদম নিজের করে যে একটা সময় পাবো সেটা পাই না। হ্যাঁ, মানে কোনো একটা দিন চিন্তা ভাবনা ছাড়াই কাটিয়ে দেবো এরকম কোনো একটা দিন কখনো পাই না। মাঝে মধ্যে আমি পাই, আমরা যারা আমি দেখেছি খেয়াল করেছি যে বিবাহিত মানুষ বিয়ে শাদী করছেন, দীর্ঘদিন সংসার টংসার নিয়ে ব্যস্ত, সারাদিন অফিস, বাচ্চাদের স্কুল, বাজার করা ইত্যাদি নিয়ে ব্যস্ত, হুট করে হয়তো ঘরের প্রিয় মানুষটা বললো বাচ্চা কাচ্চা নিয়ে মায়ের বাড়ি যাবো এবং 3-4 দিন 5 দিন থাকবো, এইটা যেন তার কাছে একটা চাঁদ হাতে পাওয়ার মতো অবস্থা। চাঁদ হাতে পাওয়া না, আচ্ছা চাঁদে ঘুরতে যাওয়ার মতো অবস্থা না, ঘুরতে যাওয়ার মতো অবস্থা না। আসলে এই আনন্দটা বোঝানো যাবে না, এটা কিসের আনন্দ। অনেকে ভাবেন কি যে আসলে এই আনন্দটা কি সত্যি সত্যি, আমি জানি না। যারা বিয়ে করেছে তাদের এই আনন্দটা ভয়াবহ, একদম ভালো লাগার একদম চরম উচ্চ পর্যায়ে, বন্ধুদের সাথে আড্ডা, পিকনিক করা, সন্ধ্যার পরে দারুণ একটা আড্ডা দেওয়া ইত্যাদি ইত্যাদির মধ্যে দিয়ে দারুণ একটা সময় কাটে, এক্সপেন্ড করে, এইটা বলে বোঝার মতো না। তো আসলে এরকম কারা কারা হন একটু জানাবেন। চলুন, আবদুল্লাহ আল মামদু বলেছেন চাপায় আর, ও আচ্ছা, চাপাই যে ডাক্তারগুলি দেখিয়েছে তারা এখন পর্যন্ত তাকে সুস্থ করে তুলতে পারেনি। অবশ্যই অবশ্যই একটু সুস্থ হতে গেলে ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে এবং ডাক্তারের সাথে সাথে গুরুজনদেরও পরামর্শ মানতে হবে। বাপ, চাচা, ভাই, বোন যারা সিনিয়র পার্সন আছেন তাদের যে বিভিন্ন ধরনের বকাবকি, একটু শাসন, এগুলোকে মেনে চলতে হবে। কেন করে? কারণ তারা ভীষণ ভালোবাসে, কখনো চায় না কি যে ছেলেমেয়েরা একটু কষ্টে থাকুক, কষ্টের মধ্য দিয়ে যাক, এই জন্য তারা একটু বকাবকি করে। তা ওই গুরুজনদেরকে একটু মানতে হবে, না মানলে কিন্তু একটু কষ্টটা বাড়তে থাকবে। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে শুনছেন এবং দেখছেন রেডিও মহানন্দা 98.8 FM, আর আমি আছি শুভ্র আপনাদের মাঝে। চলছে ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেস, মিউজিক এক্সপ্রেসে শুভ্র আজকে যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে সেটি হচ্ছে একান্তই যদি আজ একটা দিন কোনো চিন্তা ছাড়াই আপনাকে দেওয়া হয় তাহলে আপনি কি করবেন সেটুকু জানতেন। শাহিন আলম লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? শাহিন আলম ভাই, আমি ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন নিশ্চয়ই জানাবেন। আর শাহিন আলম ভাই এই মুহূর্তে কোথা থেকে লিখছেন সেটুকু জানাবেন। মানুষ মাত্রই আমরা সবাই স্বপ্ন দেখতে পছন্দ করি, একটু স্বাধীনতা চাই, একটু দারুণ, একটু মানে স্বাধীনভাবে জীবনযাপন করতে চাই। আমরা অন্যের সমালোচনা করতে ভীষণ পছন্দ করি, অন্যকে নিয়ে সমালোচনাও করি এবং খুব বেশি করি। এবং সমালোচনা করতে গিয়ে যে জিনিসটি আমরা দেখি কি যে অন্যকে নিয়ে সমালোচনার পার্সনটা বেশি, আমি নিজেরটুকু বাদ দিই। আবার নিজের গল্প যখন বলতে যাই তখন ওই গল্পটুকুই আমরা বলি যে গল্পটুকুর মধ্যে আমি অপরাধী নই, অর্থাৎ আমার কোনো অপরাধ নেই, ওই গল্পটুকু বলি। আর ওই গল্পটুকু চেপে যায় যেখানে আমার অপরাধটা আছে। আমরা অনেক সময় দেখা যায় যে অন্যের চিৎকার চেঁচামেচি অনেক কিছুই নিতে পারি না, কিন্তু আমি নিজেই চিৎকার চেঁচামেচি করি। আবার অনেক সময় দেখা যায় যে আমি প্রচুর মিথ্যা কথা বলি কিন্তু অন্যের মিথ্যা কথা নিতে পারি না। আবার দেখা যায় আমি কোনো দুর্নীতি বা অন্য ধরনের কর্মকাজগুলোর সাথে নিজেকে জড়িয়ে ফেলি কিন্তু অন্যেরটা নিতে পারি না। তো এই যে অন্যের কোনো কিছু নিতে না পারার মধ্যেও একটা অন্য ধরনের অপরাধ জায়গায় কাজ করে, আমার করে, আপনার করে কিনা জানি না। সাইন আলম বলেছেন সালাম জানিয়েছেন, কেমন আছেন সেটি জানিয়েছেন। আমি খুবই ভালো আছি সাইন আলম ভাই, আপনি বলেছেন আপনিও ভালো আছেন। আর লিখেছেন ভাই আমি সৌদি আরব থেকে, থ্যাংক ইউ সো মাচ। সৌদি আরবের কোন জায়গায় আছেন এবং কোন কাজের সাথে সম্পৃক্ত আছেন? আমাদের রেমিটেন্স বাড়া, অর্থাৎ পরিবার চালানোর জন্য আপনাদের যে অক্লান্ত পরিশ্রম সেটি আসলে কোন কাজের মধ্যে দিয়ে যাচ্ছেন সেটুকু জানাবেন। পরিবার নিয়ে একটু ছোট্ট গল্প করবেন, একটু কিছু বলবেন, এইটা একটা ভালো লাগার জায়গা, আমি এটুকু শুনতে চাই। অন্যান্য বন্ধুরা অনেকেই আসে, আজকে কেন আসেনি আচ্ছা আমি বুঝতে পারছি না কেন আসেনি। মাঝে মধ্যে অনেক বন্ধুরা একদম হারিয়ে যায়, কেন হারিয়ে যায় সেটা আমি বুঝতে পারি না। হয়তো আমি বোধহয় বন্ধুদের সাথে একদম ক্লোজলি মিশে যেতে পারি না, এরকম কিছু কি হতেও পারে। বন্ধুরা দেখা যাচ্ছে যে
ক্লোজলি মিশার মধ্যেও কোনো প্রবলেম থাকে, আবার অনেকে থাকে যে অনেক বন্ধুর মধ্যে দিয়ে দারুণ একটা সময় কাটায়। চলুন, কে লিখেছেন এন সালেহীন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম এন সালেহীন ভাই, কেমন আছেন? সবাই কিন্তু শুধুমাত্র আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এটুকুর মধ্যে থাকলে হবে না, মজার কিছু কথা লিখতে হবে। আজকে যদি আপনাকে দেয়া হয় কিছু কাল বা পরশু বা পুরোটা সময় বা 2 দিন, 4 দিন, 6 দিন, 8 দিন, 10 দিন বা 1 মাস, সময়টা শুধুই আপনার, কোনো চিন্তা করতে হবে, জাস্ট আপনি কি করবেন, কিভাবে কাটাবেন সেটুকু জানাতে হবে। কেমন আছেন আপনি সালেহীন ভাই? সালেহীন ভাই ভীষণ ভালো আছে, আপনি কেমন আছেন সেটুকু জানতে চাই। একরা শুভ্র জুই, আচ্ছা, মানুষের নাম মনে করলে মানুষ যে হাজির হয়ে যায় এটা খুব কম দেখেছি। আজকে একরা শুভ্র জুই, আমি এখনই মোবাইলটাতে 2-3 বার হাত দিলাম, হাত দিয়ে ভাবলাম কি যে একরা শুভ্র জুইকে আমি যে লাইভ করছি এটা তার মেসেঞ্জারে আমি নক দিব, চট করে দেখছি যে সে হাজির হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ একরা শুভ্রজুই, নিজ থেকে হাজির হওয়ার জন্য। তুমি বিন্দাস আছো, তোমার বিন্দাস থাকা আমি দেখি। ঝুলাই ঝুললেও বিন্দাস, কোথাও আমের গাছ নিয়ে পাশ দিয়ে তাকালেও বিন্দাস, ধানের মাঠ দিয়ে হাঁটলেও বিন্দাস, রেডিতে কথা বললে তো মহাবিন্দাস, এসকেএস ফাউন্ডেশনে ঘুরলে তো সেখানেও বিন্দাস, একটু সুইমিং পুলটাতে গোসল করলেও বিন্দাস। তোমার মতো বিন্দাস খুব কম মানুষই আছে। চলো আরো কে আছেন একটু দেখি, কে কি লিখেছেন একটু দিয়েছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভাইয়া অনেক ভালো আছে, আপু কেমন আছে একটু জানতে চাই। একটা শুভ্রজুই বাবুল হোসেন লিখেছেন, ভাইয়া কেমন আছেন? ভাইয়া অনেক ভালো আছে। বাবুল হোসেন কেমন আছেন? প্রিয় মানুষের সাথে সময় কাটাবো, প্রিয় মানুষটাকে এটুকু জানতে চাই। প্রিয় মানুষ তো অনেকগুলি থাকে, প্রিয় মানুষের মধ্যে থাকে হাজব্যান্ড, প্রিয় মানুষের থাকে ছোট্ট মেয়েটা, প্রিয় মানুষের থাকে বড় মেয়েটা, প্রিয় মানুষ থেকে বাবা, প্রিয় মানুষ থেকে দারুণ বন্ধুটা, প্রিয় মানুষ তো কলিগটা, প্রিয় বান্ধবীগুলা, আরও অনেকগুলো প্রিয় থাকে। তো প্রিয়র আবার একটা ধরন আছে, ভিন্ন 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 ধরন আছে। দেখা যায় যে সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে হাজব্যান্ড কিনে ঘুরতে গেলাম, সারাদিন দেখা যায় দুজনের বিন্দাস খালি ঝগড়া হচ্ছে, ছোটোখাটো বিষয় নিয়ে, মেয়ের পরীক্ষা ভালো রেজাল্ট হয়নি কেন এটা নিয়ে ঝামেলা, অমুক জায়গায় কলিগের সাথে চা খেতে গিয়ে গল্প করছে সেটা নিয়ে ঝামেলা, ব্যাংকে টাকা রাখা হয়েছে সেটা নিয়ে ঝামেলা, কবে কার রান্না ভালো হয়নি ওইটা নিয়ে কথা উঠেছে সেটা নিয়ে ঝামেলা, কবে কি কিনে দেওয়া হয়নি ওটা নিয়ে ঝামেলা, দুজনেই আয় করেন দেখা যায় একজনের টাকা দিয়ে কোনো সমস্যা নেই সেটা নিয়ে ঝামেলা। তাহলে প্রিয় মানুষের সাথে সারাদিন কাটানোর কি মূল্য হলো একটু জানতে চাই, প্লিজ জানাবেন। কোথায় সাইন আলম ভাই লিখেছেন, ট্রাভেল এজেন্সিতে আসি ভাইয়া। আচ্ছা, অনেক ধন্যবাদ সাইন আলম ভাই। ট্রাভেল এজেন্সি এক্সক্লুসিভ, আচ্ছা সরি, এক্সিকিউটিভ হিসেবে আছেন। মক্কাতে ছিলাম, এখন একটু বাইরে। মক্কায় ছিলেন ট্রাভেল এজেন্সি এক্সিকিউটিভ হিসেবে। একটু জানতে চাই ট্রাভেল এজেন্সির এই কাজটুকু কি, এবং আপনি যদি এটা জানান এবং চাঁপাইনবাবগঞ্জ মানুষ যারা দেখছেন এবং শুনছেন তার কোনো উপকার আছে কিনা অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। একটা সুপ্রজি লিখেছেন, ভাইয়া পরনে একটা কি ফতুয়া নাকি কাতুয়া না ফতুয়া, সুন্দর লাগছে আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। এটাকে ফতুয়া বলে, এটাকে কাতুয়া না ফতুয়া, কাতুয়া কোনটা ফতুয়া কোনটা একটু জানতে চাই। এটাকে ফতুয়াই বলে, কাতুয়া জানি না আমি। দেখতে অনেক সুন্দর লাগে, দেখতে ভালো লেগেছে, দুটো কিনেছি, দুটোই পড়তে ভালো লাগে। আমি জানি এটা কাতুয়া না ফতুয়া। কাতুয়ার বিবরণটা একটু শুনতে চাই, ফতুয়ার বিবরণটা শুনতে চাই, তাহলে বুঝতে পারবো কাতুয়া কোনটাকে বলে, ফতুয়া কোনটাকে বলে। মারুবাল্লি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তীব্র গরমে দাদা আছেন আরামে, আমরা শ্রোতা বন্ধু সবাই মিলে বসে শুনছি। আরাম জানি না, আমি এই মুহূর্তে একটু আরামও করতে চাইছি, আরাম জানি না। ছোট্ট একটি ঘরটাকে মাঝে মাঝে ঠান্ডা রাখার চেষ্টা করি, কিন্তু বেশিরভাগ সময় ঠান্ডা থাকে না, এবং ঠান্ডা রাখার জন্য যা কিছু করার আপ্রাণ চেষ্টা করি। কি কারণে ঠান্ডা রাখেন এটা বুঝে নেন। লিখেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সাইন ভাই লিখেছেন, গুড নাইট, ভালো থাকবেন। শাইন ভাই, সালেহিন ভাই এত দ্রুত, আচ্ছা ঠিক আছে। আফরোজা সুমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আফরোজা সুমি আপু কেমন আছেন একটু জানতে চাই। সোম সুমি, আফরোজা সুমি, আচ্ছা দুটোই আপু অবশ্যই, দুটোই সিনিয়র মানুষ, দুটোই ভালো। আফরোজা সুমি আপু আপনি কেমন আছেন, আরেকটু আপডেট চাই, কেমন আছেন, আপনার আশপাশ জগৎটা কেমন আছে, আপনার আশপাশ জগতের যে আপনার
অনেকগুলো পোলাপান আছেন, ছোট 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 যত্ন নিয়ে বড় করেন, সেই তারা কেমন আছেন? আর একদম নিজের পোলাপানরা তো বড় হয়ে গেছে, তারা তাদের মতো আছে, কিন্তু এখনকার যে ছোট ছোট পোলাপানগুলো সেগুলি কেমন আছে নিশ্চয়ই জানাবেন। যেখানে ছিলাম, প্রিয় সময় হচ্ছে খুব সেন্সিটিভ একটি জায়গা। কেন সেন্সিটিভ বলি কি যে কোনো এক বাবাকে কখনো প্রশ্ন করা হয়েছিল কি যে বাবা তোমার জন্য সবচেয়ে প্রিয় কি, বা তোমার রেখে যাওয়া সবচেয়ে প্রিয় সময় কি? তখন বাবা বলেছিলেন যে তোমাদের সাথে যে সময়টুকু কাটিয়েছি, বাইরে ঘুরতে গেছি, কিছু না কিছু খেয়েছি, রেস্টুরেন্টে গেছি, এটাই প্রিয় সময়। সন্তান বাবাকে বলেছিলেন যে বাবা আমাদের জীবনে সবচেয়ে প্রিয় যে জিনিসটি সেটি হচ্ছে অর্থনৈতিক, টাকা থাকলে সব কিছু মেটানো যায়। তখন বাবা বলেছে টাকা থাকলে বাড়ি করা যায়, কিন্তু সেই বাড়ির মধ্যে যে আনন্দ সেইটা নিয়ে আসা যায় না টাকা দিয়ে। তাহলে একটা বাড়ি হচ্ছে কোটি কোটি টাকা দিয়ে তৈরি করা, সেই বাড়ির মধ্যে হয়তো আনন্দ থাকবে না। আবার একটা ছোট্ট চাল দিয়ে, চালের উপর চাল কুমড়া ধরে আছে, সামনের দিকে কিছু লাগানো আছে, ছোট্ট একটা মেয়ে আছে, সে বাড়ির মধ্যে দারুণ আনন্দ আছে। দিন শেষে বাবা মেয়ের খুনসুটি, স্বামী স্ত্রী ভালোবাসা, সব কিছু মিলে দারুণ কিছু থাকে। তো মানুষের জীবনটাও অনেকটা ওইরকম। আসলে আমরা শান্তি সুখ কোথায় পাই, তা সেইটা আসলে প্রয়োজন। আপনার এই একটা দিন কেমন কাটবে এইটা যখন ভাববেন, তখন দেখবেন অনেক মনস্তান্ত্রিক বিষয় চলে আসবে। আপনি একটা দিন আসলে কিভাবে কাটাবেন? মোবাইলে ফেসবুক দেখে দেখে, টিভি দেখতে দেখতে সারাদিন, ছোট্ট পিচ্ছি কন্যা সন্তানটা ডিস্টার্ব করছে না, বউ সারাদিন বাজারে নিয়ে আসো, এটা নিয়ে আসো, ওটা প্রয়োজন, এটা প্রয়োজন, এটা নিয়ে কিছু বলছে না, বিয়ে হয়নি সেইটা আরেকটা ঝামেলা, পরিবারের লোকজনের অনেক চাহিদা সেটা মিটছে না, চাকরি নাই, চাকরি করতে হবে, পড়ালেখা করছেন, রেজাল্ট ভালো হচ্ছে না, সেখানে এক ঝামেলা। তাছাড়া সব কিছুকে ছেড়ে আপনি একদম ঠান্ডা মাথায় থাকবেন, সেটা আসলে কেমন যাবে এইটা একটা ভাবার বিষয়। একান্ত আপনি আপনার আজকের দিনটা কেমন যাবে এইটা আসলে অনেক ভাবার বিষয়। কিভাবে কাটাবেন এটুকু জানতে চাই। চলুন কে কে আছেন আর একটু দিন। এটা কাতুয়া ভেবেছিলাম বয়ফ্রেন্ডকে গিফট করব। আচ্ছা একটা কাতুয়া, আচ্ছা একটু দেখিনি, একটা কাতুয়া ভেবেছিলাম বয়ফ্রেন্ডকে গিফট করব, কিন্তু পোড়া কপাল, একটা বয়ফ্রেন্ডও নাই। ফ্রেন্ডগুলাও হ্যাঁ গুলো মাঝে মাঝে বলে এই যুগে এসেও তুই সিঙ্গেল জুই, তোর কপালে কেউ জুটবে না, শাকচুনি নাকি, আমি নাকি বোম্বে মরিচ, তাই নাকি আমার প্রেম হয় না। আসলে কিছু কিছু জিনিস একটু বলতে হয়, মানে এটা স্বাদটা কি এটা আমার বোঝার ইচ্ছা। অনেকে বলে শাদি হে বরবাদি, আসলে বিয়ে কি বরবাদি, মানে মানুষজন একদম শেষ হয়ে যায়, একাকিত্ব জীবন সেটাও নাকি ভয়ঙ্কর। দিল্লির লাড্ডু আমি খেয়েছি। হাসিব ভাই লিজাপার একদিন দিল্লি বেড়াতে গেলেন, পরিবার নিয়ে সবাই আসলেন এবং সবার জন্য দিল্লির লাড্ডু বেঁধে নিয়ে আসলেন। তো তুমি বিশ্বাস করো যে আমি আমার জীবনে যত সুন্দর, মানে একদম মানে দারুণ দেখতে, একদম এটার মতো মানে লোভনীয় খাবার যদি কিছু থাকে মানে দেখার জন্য, সেটা হচ্ছে দিল্লির লাড্ডু। আমি এক কথাই স্বীকার করি, মানে এত সুন্দর উপরের কালার, তার উপরে যে একটা চকমকে কালার থাকে, সেই কালার সব মিলিয়ে একদম আমরা যেন 4K বা ডিজিটালে যে 3D বা 4D টাইপের কোনো ছবি দারুণ দেখি না, এইরকম টাইপের একটা মিষ্টি আমার ভাগে 2টা বা 3টা পড়েছিল। তো আমি মিষ্টিটা মুখে দেওয়ার পরে মনে হলো যে পৃথিবীতে এই খাবার কোনদিন খাওয়াই উচিত হয়নি আমার। একটা জর্দা, মানে পানের ভেতরে যে জর্দা দেয় সেই জর্দার মতো একটা সেন্ট, মিষ্টিটা একটা কেমন যেন অন্যরকম সেন্ট। তো প্রেম হচ্ছে ঠিক সেরকমই, এটা দেখতে এত সুন্দর, কিন্তু তুমি যখন মুখে দিবে তখনই বুঝতে পারবে এর স্বাদ কি। বিয়েটাও এরকমই, বিয়ে যে করেছে সে ভাবছে যদি ব্যাচেলার থাকতাম কত ভালো লাগতো, যে ব্যাচেলার আছে কবে বিয়ে হবে। আমরা ভাবি যদি আমার একটা সংসার থাকতো তাহলে কত সুন্দর হতো। তো সব কিছু মিলিয়ে জীবনটা কেমন যেন এলোমেলো, কোথাও যেন সুখী না। ব্যাচেলার আছে অনেক ভালো আছে। চলুন দেখি, শাকচুন্নির একটা প্রেম জুটবে হয়তো, কিন্তু সেই দিন শাকচুন্নির অবস্থা খারাপ হয়ে যাবে। জাহিদুল ইসলাম, জাহিদ ভাই আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? শুনলাম 2টা ফতুয়া কিনেছেন, একটা কি আমার জন্য? জাহিদ ভাই আপনার জন্য আমার পুরো পৃথিবী। কয়দিন, 2 দিন আগে আমার ফেসবুক ফ্রেন্ডের মধ্যে, মানে ফেসবুক ফ্রেন্ড লিস্টে একজন জাহিদুল ইসলাম আছেন, আরেকজন জাহিদুল ইসলাম ফ্রেন্ড লিস্টে, এবং তার জন্মদিন। তো
আমি যখন জাহিদুল ইসলাম দেখলাম, তো ছবিটা আমি দেখতে পাচ্ছি না ভালো করে, খুব ছোট হয়ে আছে, তখন আমি অনেক বড় করে আমার সব ভালোবাসার নিংড়ে আমার মনের সমস্ত আবেগ দিয়ে একটা সুন্দর করে একটা পোস্ট লিখলাম। পোস্ট লিখে আমি ইন্ডিকেট করব, এবং এই পোস্টটা কিন্তু আপনার জন্যই লিখেছি, আমি আপনাকে কেন্দ্র করেই লিখেছি। এবং লেখার পরে ভালো করে ছবিটা দেখলাম এবং সেইটার প্রোফাইলে গিয়ে দেখলাম যে সে হয়তো আমার খুব বেশি পরিচিত না, মোটামুটি পরিচিত। আমার মনটাই ভেঙে গেল এবং মনে হলো কি যে মানুষটার জন্য আমার এতটা ভালোবাসা, এতটা আবেগ আমি এত সুন্দর করে বের করলাম, আজকে সে মানুষটা নাই। তো যাই হোক, তাকেও আমি জন্মদিনের শুভেচ্ছা জানালাম। কিন্তু আপনার জন্য জন্মদিনের শুভেচ্ছা পাওনা রইল, ভালোবাসা অবিরাম। আর অবশ্যই একটা ফটো আপনার জন্য অপেক্ষায় থাকলাম, কবে আসবেন আপনি। আর প্রিয় মানুষগুলোর তালিকায় যদি 1 থেকে 5 পর্যন্ত কে থাকে, আপনি সেই জাহিদ ভাইও একজন। থ্যাংক ইউ সো মাচ জাহিদ ভাই, আমাকে কমেন্টস করার জন্য। অনেক দিন দেখা হয়নি, অনেক দিন কথা হয়নি, হুট করে কোথাও দেখা হয়ে যাবে, সেটাই প্রত্যাশা। আর কে ছিলেন লিখেছেন, ফতুয়া হলো ছেলেদের ঢিলে ঢালা হাফ হাতা কোমর পর্যন্ত জামা, 2 সাইডে সামান্য কাটা থাকে। বর্তমানে এটি এখন অনেকটা মেয়েরাও পরিধান করে। আর কাতুয়া হলো হাতাযুক্ত কলার সহ কোমর পর্যন্ত জামা, ফতুয়ার মতো ঢিলে ঢালা নাই। আমারটা কোনটা? আমারটা হচ্ছে কলার নাই কিন্তু ফুল হাতা। এটা কেমনভাবে কিভাবে বোঝাই? আমারটা হচ্ছে ফুল হাতা কিন্তু কলার নাই এবং নিচ কাটা আছে এবং এই কোমর পর্যন্ত। এটা তো একটা ভয়াবহ বিষয়। এটা কাতুয়া না ফতুয়া, এটা বের করা খুব কঠিন। এটা কাতুয়াই বলে আমার কাছে মনে হচ্ছে। একটা সুপ্রজি আরো অনেক কিছু লিখেছে, না হয় আমার প্রেম হয়নি তাই বলে বোম্বে মরিচ বলবে? শাকচুন্নি পেতনি পর্যন্ত ঠিক ছিল, কারণ শাকচুন্নি পেতনিরাও জোড়ার হয়। বোম্বে মরিচকে পছন্দ করে ভাই, সবাই তো আমার মতো ঝালখোর না, আমার কপালে আর প্রেমিক জুটলো না। আচ্ছা, বোম্বে মরিচের অনেক দাম, এবং বোম্বে মরিচের একটা বিশেষত্ব হচ্ছে একে সবাই একটু মেপে চলে, এবং এদের খুব কম প্রিয় হয়। কিন্তু যারা প্রিয় তারা একদম মানে একদম নিবিড়ভাবে ভালোবাসে এবং তাদেরকে ছাড়া চলেই না। তো অতএব বোম্বে মরিচও বেস্ট। শাকচুন্নি পেতনি টেতনি যাই বলুক, সমস্যা নেই। আচ্ছা, হলেই হলো, জোড়া হবে। আচ্ছা, নিজ দিক থেকে আমাদের দিক থেকে আমি রূপক না হয় তোমার জন্য একটা সুন্দর একটা মানে কি বলবো, শাকচুন্নির পুরুষ লিঙ্গ কি, পেতনির পুরুষ লিঙ্গ কি আমার জানা নাই। বম্বে মরিচে যেটা জোড়া লাগানো যাবে ওইটা কি, ওইটাও আমার জানতে ইচ্ছে করছে। বিরহ ভাই, আমি আছি আপনার সাথে, কেমন আছেন? বিরহ বেদনার রহমত, আমিও আছি তোমার সাথে। কোথায় আছো তুমি, কি করছো এই মুহূর্তে, এবং কোথা থেকে লিখছো সেটুকু জানাবে। অনেকদিন দেখা হয় না তোমার সাথে, অনেকদিন কথা হয় না। কাতুয়া এটা দোকানদার মামাকে বললেই বলে দিবে। আচ্ছা ঠিক আছে, দোকানদার মামাকে বলে আমি এইবার হচ্ছে কাতুয়া কোনটা আর ফতুয়া কোনটা দুটো আলাদা আলাদা করে কিনবো। অনেক বকবক করে ফেলেছি, আমি হয়তো আর 1 থেকে 2 মিনিট থাকবো। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সাথে ছিলাম আমি শুভ্র, আর এই মুহূর্তে চলছে ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেস। ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেসে দেশ বিদেশের যে কোনো ধরনের গানগুলি আপনি শুনতে পাবেন, আমার সাথে থাকবেন। আপনি জাস্ট একটু কমেন্টসে লিখে দিলে আমি আপনার পছন্দের গান, যে গানটি শুনতে চাইছেন সেই গানটি আমি প্লে করে দেবো। তো শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই আমার সাথে যুক্ত হয়ে আপনি আপনার সময়টুকু দারুণ কাটাবেন, এটাই প্রত্যাশা। অনেকক্ষণ বকবক করে যে আমার যে জায়গাটা হলো সেটা হচ্ছে কাতুয়ার ফতুয়া চিনলাম, কোনটা কাতুয়া কোনটা ফতুয়া। তো সেইটাই চিনার মধ্যে যে ভালোবাসাটা পেলাম, সেটুকু বুঝলাম কি যে সবাই কাতুয়ার ফতুয়া দিয়েই দিন কাটায়, আমিও কি কাটাতে পারবো সেটুকু জানতে ইচ্ছে করছে। সৌদিতে আছি, আচ্ছা স্টাডি করছি, চায়নাতে আছি। এটা তো অনেক দিন থেকে স্টাডি শুনছি, সেই চায়নার স্টাডি কি এখনও চলছে কিনা সেটুকু জানতে চাই। চায়নার স্টাডি শেষ হয়ে নিজেকে লেখাপড়ার মধ্যে নিয়োজিত করা হয়েছে কিনা সেটুকু জানতে চাই। তো নিশ্চয়ই সৌদিতে ভালো একটা সময় কাটে, এটা আমার প্রত্যাশা। আরে ভাইয়া, আপনার কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ুক কাটা, হুররে আমার জোড়া খুঁজে দিবে 2 ভাই, ইয়াহু। অবশ্যই খুঁজে দিবে, অসুবিধা নাই। যে জোড়া খুঁজে দেওয়া মানে, ভাইয়েরা জোড়া খুঁজে দেওয়া মানে সেটা আরও ভয়াবহ বিষয়।
তার মানে তাকে কতটা নজরে রাখবে, তাকে কতটা শাসনে রাখবে, তাকে কতটা একটা কি চাপে নবাবগঞ্জের ভাষা মুগদরের উপরে মানে দৌড়ের উপরে রাখবে আমি ভেবে নাও। মারুফ ভাই লিখেছেন গান শোনাবেন দাদা, আজরাইল লেখাই না ঘুষ, শোনো রে ও মানুষ, লাইভ শেষে অবশ্যই দিবেন প্লে লিস্টে। আচ্ছা দেখা যাক আমার প্লে লিস্টে গানটি থাকলে অবশ্যই দেবো। শ্রোতা বন্ধুরা অনেকক্ষণ বকবক করেছি, আর করছি না, আজকের মধ্যে চলে যাচ্ছি। মানুষের জীবনে অনেক সময় আসবে, জীবন ছোট্ট একটাই জীবন, একটা জীবনে কয়েকটা জিনিস আমি আপনাদেরকে বলে যেতে চাই, একটু মনে রাখবেন। এক, ছোট্ট একটা জীবনে আপনি যত মানুষের সাথে রাগারাগি করবেন, আপনার চাই 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 এটা করবেন, তত আপনি মানুষের কাছে ততটাই খারাপ হয়ে থাকবেন। আপনি মানুষের সাথে হাসি মুখে কথা বলবেন, ওর সাথে ঘুরবেন, খাবেন, উঠবেন, বসবেন, দেখবেন অল্প সময়ের মধ্যে ভালোবাসা দিয়ে আপনার সাথে সময় কেটে যাবে। আপনাকে যদি 100টা মানুষ ভালোবাসে, আপনার যতটা ভালো লাগবে, একটা মানুষ ঘৃণা করলে আপনার ওই 100টা মানুষের ভালো লাগার চাইতে খারাপ জায়গাটা অনেক বেশি। আপনি যখন ঠিক বুঝবেন যে আপনাকে খারাপ লাগছে, তখন দেখবেন যে মানুষের ভালোবাসা পেতে ইচ্ছে করবে। আমার সবসময় করে, আমি জানি না। পরিবারের সাথে সময় এক্সপেন্ড করেন, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেন। বন্ধু বান্ধব হচ্ছে এমন একটা জায়গা, আমি অনেক মানুষের কাছে অনেক কিছু শিখেছি। পরিবারকে সময় দেওয়া, বন্ধু বান্ধবকে সময় দেওয়া, মানুষের সাথে কথা বলা, কোথাও গেলে পরিচিত মানুষের জন্য ছুটে আসা, এরকম অনেকজনের কাছ থেকে শিখেছি। জাহিদ ভাই, একটু আগেই আমি যার কথা বললাম, যে জাহিদ ভাই একজন মানুষ আছে, একটা কমেন্টস মিস করে গেছি, জাহিদ ভাই আপনার সম্ভবত আমি দেখা যায়। আচ্ছা, জাহিদ ভাই লিখেছেন বোম্বে মরিচ কিন্তু আমার অনেক প্রিয়, ভাতের সাথে অল্প অল্প ভেঙে খেতে খুব মজা লাগে, তবে একেবারে বেশি খাওয়া যায় না, অল্প অল্প করে খেতে হয়। বুঝো একটা শুভ্র, যে এখন বুঝো তুমি যে বোম্বে মরিচের যে মজাদার যে সেই জায়গাটা ডেফিনেশন দিয়েছে আমাদের জাহিদ ভাই, প্রিয় ভাই। তো জাহিদ ভাই অনেক ধন্যবাদ। জাহিদ ভাই যে আমার একটা কমেন্ট মিস করেছে না, অবশ্যই সেটা উপরে দিয়েছি। শাহনাজ হক, সেই সাথে আছেন আরিফুল ইসলাম, থ্যাংক ইউ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আরিফ ভাই আমরা সবাই ভালো আছি, আপনি দেখছেন এই মুহূর্তে, শুনছেন, এই জন্য ধন্যবাদ। শাহনাজ হক মানে আমেরিকা থেকে আমাকে এই মুহূর্তে দেখছেন, আন্টি হন, খালাম্মা হন, থ্যাংক ইউ সো মাচ আমাকে দেখার জন্য। নিশ্চয়ই ছেলে মেয়েদেরকে নিয়ে ভালো আছেন, দেশকে কেমন মিস করেন সেটুকু জানতে ইচ্ছে করছিল, তারপরে কখনো জানাতে ইচ্ছে করলে অবশ্যই জানাবেন। যেখানে ছিলাম, পরিবার নিয়ে সময় দেয়া, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, একটা পিকনিক, পুরনো বন্ধুদের সাথে একটা সময় কাটা, এগুলো সবসময় পাওয়া যায় না। একটা ছোট্ট গল্প দিয়ে শেষ করব, গল্পটা হয়তো কখনো বলেছি কিনা আমি জানি না, তবে আজকে বলি। এক লোকের অনেকগুলি টাকা ছিল, একটা দ্বীপে, সে অনেক বড় লোক, দীর্ঘদিন সে ব্যবসা বাণিজ্য এসে করে অনেক টাকা ইনকাম করেছে। তো দ্বীপে বেড়াতে গেছে, পরিবার পরিজন নিয়ে দ্বীপে বেড়াতে গেছে। তো দ্বীপে এসে এখানে একটা জিনিস তিনি খেয়াল করে দেখলেন, মজার জিনিস, সেখানে দ্বীপে বেশিরভাগ মানুষই যে জেলে, তাদের জীবনযাত্রা হচ্ছে মাছ মারে, সারাদিন চলে যায়, মাছ মারে, অল্প মাছ কিছু বিক্রি করে, আর বাকি মাছ বাড়ির জন্য রেখে দেয়। অলস সময় কাটে, তারা সকালবেলা একদম খুব সকালে মাছ মারতে যায়, দুপুরের মধ্যে বাসায় ফেরত আসে, এবং দুপুরের পরে খাওয়া দাওয়া করে তারা ঘুরে বেড়ায়, শুয়ে থাকে, দ্বীপে একদম বিন্দাস সময় কাটায়। ব্যবসায়ীর মনে হচ্ছে যে এখানকার মানুষকে যদি একটু বুদ্ধি দেয়, তারা একটা সুন্দর জীবনযাপন করতে পারবে, আমার মনে হচ্ছে। কারণ এরা জীবনের পুরো সময়ের বেশিরভাগ সময় তারা অলস সময় কাটায়, সে অলস সময়টাকে মানে কাজে লাগালে হয়তো তারা অনেক ভালো থাকবে। সবাইকে বুদ্ধি ডেকে এক সময় চা খাওয়ালেন এবং গল্প করলেন যে আপনারা যদি খুব ভোর রাত থেকে একদম ওই রাত পর্যন্ত মাছ মারেন, বেশি মাছ মারেন, সেই মাছগুলো নিয়ে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন, এবং বাজারে বিক্রি করে ভালো জাল, ভালো নৌকা এবং আরও বেশি মাছ মারার জন্য আপনার সরঞ্জাম কিনতে পারবেন। সবাই অবাক দৃষ্টি থাকেছেন। তারপরে বলে সেইটা নিয়ে আরও বেশি মাছ কিনবেন, এবং সেটা শুটকির জন্য আপনারা মেশিন কিনতে পারবেন, এবং শুটকি তৈরি করে আপনারা শহরে নিয়ে এগুলো বিক্রি করতে পারবেন। সবাই বললে তারপরে সেইগুলো বিক্রি করে অনেক টাকা পাবেন, তারপরে বাড়ি গাড়ি করবেন, একটা আরামায়েশের জীবন করবেন। তখন সবারই প্রশ্ন, আরামায়েশ কিভাবে করা যায়? যে এই যে আমি এসে আপনাদের এখানে সময় কাটাচ্ছি শুয়ে বসে পরিবার নিয়ে, যে আমার পরিবার আপনাদের সাথে আছেন, তখন সবাই মিলে প্রশ্ন করেছে যে আপনি যে কাজটা অনেক দূর থেকে এসে করছেন, আমরা এই দ্বীপে থেকে থেকেই করি, তাইলে আপনার ওই জীবন আর এই জীবনের মধ্যে তফাৎ কি? তো তার কাছে উত্তর ছিল না। তো সে আবার ভাবলো যে তাই তো,
তা আমারও কাছে মনে হয়েছে কিন্তু জীবনে আপনি অনেক অর্থ উপার্জন করবেন কিন্তু শান্তির জন্য না, তা লাভ কি? অর্থের পিছনে না দৌড়িয়ে অল্প কিছু কাজ করুন, মানুষের জন্য করুন। যেটুকু করবেন আপনার সামর্থ্যের মধ্যে যেটুকু কুলাবে সেটুকুই করবেন, কিন্তু মানুষের জন্য করুন, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য করুন। পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সময় দেন, তারা আপনার জন্য আস্থা অর্জন করে, সেই জায়গাটার দিকে ফোকাস করেন, দেখবেন জীবন অনেক সুন্দর। আয়েশা সিদ্দিকার শেষ মুহূর্তে আমি মাঝে মাঝেই নিজেকে সময় দিই, নিজেকে গিফট করি। আয়েশা সিদ্দিকা আমি জানি সে শুধু মাঝে মাঝে নিজেকে সময় দেয় না, সে পরিপূর্ণ নিজেকে সময় দেয়, নিজের মধ্যেই নিজেকে আবিষ্কার করে, যখন যেখানে মনে লাগে ঘুরতে চলে যায়, যেভাবে ইচ্ছে ছবি তোলে, যেভাবে ইচ্ছে পোস্ট দেয়, যেভাবে মন লাগে সে করে। সে নিজের মনের নিজেই রানী। এই ধরনের রানী হওয়া খুবই দুঃসাধ্যের বিষয়। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আমার বিশ্বাস যে আমরা সবাই সুখী যদি ভাবি, তাহলে আমরা সবাই দুঃখী যদি না ভাবি। হ্যাভ এ সুইট ড্রিম, গুড নাইট। ফিরে আসবো আগামী বৃহস্পতিবার। সবার সুস্থতা কামনা করছি। আবারও বলছি, অন্যের সাথে একটা সুন্দর হাসি দিয়ে কথা বলুন, দেখবেন সারা দিন ভালো যাবে। হ্যাভ এ সুইট ড্রিম।